আমি যেদিন একটা মিছিল আমার একক উদ্যোগে বের করলাম, আমি শুধু সেই মিছিলে প্রথম কথা বলেছিলাম যে আমাদের মিছিলে মানুষ কম হোক, কিন্তু কোনো কিশোর গ্যাং অথবা কিশোর দেখতে কোনো ছেলে অথবা মেয়ে এখানে থাকার তো দরকার নাই। আমি আজ পর্যন্ত কোথাও বোধহয় বলিনি আপনারা আমাকে একটি ভোট দেবেন। আমি শুধু বলেছি আপনারা আপনাদের অধিকার, ভোটের যে অধিকার সেটা ফেরত পেতে যাচ্ছেন। আপনার এই ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন এবং আপনাকেই বাংলাদেশ প্রমাণ করবে যে বুলেটের চেয়েও ব্যালট অনেক শক্তিশালী একটা পৃথিবীকে চেঞ্জ করে দেবার জন্য। মাদক সেবন এক জিনিস আর মাদক নিয়ে ব্যবসা আরেক জিনিস। মাদক সেবনের বিষয়টা প্রথমত এখানে কালচারাল রেভলিউশন, এখানে সোশ্যাল রেভলিউশন, এগুলো দরকার। এখানে আমাদের অনেক দায় দায়িত্ব আছে। ওপিনিয়ন মোল্ডার্স যারা বা শেপ করে যারা সমাজ ওপিনিয়ন, তাদের অনেক কাজ আছে। এখানে কালচারাল, আমি যেটা বলতে চাইলাম সেটা হলো মানুষকে এঙ্গেজ করে দিতে হবে, তরুণ সমাজকে বিভিন্ন ধরনের পজিটিভ এবং কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিতে। একটি হতে পারে আপনার সংস্কৃতি চর্চা, আরেকটি হতে পারে খেলাধুলা, অবশ্যই পড়াশোনাকে এমনভাবে এনজয়েবল করতে হবে যেন সে স্কুলেও করতে আনন্দ পায়, স্কুলে যেতে, একইভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও সে বারবার যেতে চায়। অতএব মানুষকে, আমাদের তরুণ সমাজকে, আমাদের জনগণকে অনেকভাবে তাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে, তাদের জগৎটাকে। তখন তারা অনেক কিছু থেকে দূরে থাকবে। এটি গেল মাদক সেবনের বিষয়। আর আপনি বলছেন যে মাদকের ব্যবসা, এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের যার যার নাগরিকদের তথ্যের ভিত্তিতে, কেননা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীও জানে না তাদের যে পুলিশ স্টেশন, সে পুলিশ স্টেশনের পিছনেই সবচেয়ে সেফ জোন মাদকের ব্যবসা। অতএব সেটা আবার জনগণ জানে, তখন সেটার ব্যবস্থা করবার জন্য জনগণই একটা অ্যালার্ট অথবা ট্রিগার করবে, একটা উদ্যোগ নেবে। সে উদ্যোগ নেবে মানে জানানোর, এবং সেটাকে কিভাবে, তো এইগুলোকে একটা গণজাগরণ, গণ আন্দোলনের অংশ করে ফেলতে হয় যদি বড় কোনো সমস্যা থাকে সমাজে। আমার কাছে আরেকটি বড় সমস্যা মনে হয় কিশোর গ্যাং। চট্টগ্রামে এবং আমার আসনে চট্টগ্রাম 10-এ অন্তত কিছু এলাকায় আমি দেখতে পাচ্ছি এটার দারুণ উৎপাত, এবং এদেরকে দমাতে হবে। এদেরকে কালচারাল রেভলিউশন, সোশ্যাল রেভলিউশন, শিক্ষা, এঙ্গেজ করে দেয়া বিভিন্ন ভালো কর্মকাণ্ডে, সেটা যেমন দরকার, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও বিষয়গুলোকে দেখা দরকার। সমাজে যখন আইনের শাসন থাকে না, তখন অনেক কিছুই হয়। আইনের শাসন আসলে আবার ফেরত আনতে হবে আমাদের দেশে, এবং তখন এই কিশোর গ্যাংয়ের বিষয়টাও আমরা ডিল করতে পারবো। সাথে এই বাচ্চাদেরকে আমরাই তো নষ্ট করছি। যেমন আপনি মিছিলে যদি দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আমরা আগেও দেখেছি, সবসময় আসলে এগুলো শুরুই তো হয়েছে গত 17 বছরে। এর আগে বলতে আমি বোঝাচ্ছি ওই 17 বছরে আমি অনেকবার দেখেছি যে খুবই অল্প বয়সের ছেলেরা খুবই আনরুলি ওয়েতে মিছিলে অংশগ্রহণ করছে, এবং ওদের দ্বারাই বিভিন্ন অপকর্ম সংগঠিত হচ্ছে। কিন্তু ওদেরকে উল্টো না থামিয়ে অথবা ওদেরকে ডিসকারেজ না করে আপনি ওদেরকেই কিছু পয়সা দিয়ে মিছিলে ডেকে আনছেন। তো এই সংস্কৃতি যখন আপনি স্টপ করবেন, আপনি বাধা দিবেন, তখন ওরাও একটা জায়গা থেকে তো বাধা পেল। এবং আমি এটা বলতে আমার ভালো লাগছে আজকে যে আমি প্রথম দিন, আমি যেদিন একটা মিছিল আমার একক উদ্যোগে বের করলাম, আমি শুধু সেই মিছিলে প্রথম কথা বলেছিলাম যে আমাদের মিছিলে মানুষ কম হোক, কিন্তু কোনো কিশোর গ্যাং অথবা কিশোর দেখতে কোনো ছেলে অথবা মেয়ে এখানে থাকার তো দরকার নাই, কেননা তাদের বয়সও হয় নাই, আর আমারও কোনো প্রয়োজন নাই। অতএব এই ব্যাপারগুলোকে এভাবে দেখা দরকার। চাঁদাবাজিও একই জিনিস। চাঁদাবাজিকে আপনার, যদি সে সমাজের রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে রাজনৈতিক দল সে ব্যবস্থা নেবে, রাজনৈতিক দলের সাংগঠনিক প্রক্রিয়ায়, সাথে তাকে পুলিশে হস্তান্তর করতে হবে। সামাজিক একটা টিম থাকতে পারে এক একটা এরিয়ায়। আবার যদি রাজনৈতিক ব্যক্তিত্বই হয়,
তাহলে রাজনৈতিক দলও সেই কাজটিতে উদ্যোগ নিতে পারে। তবে চাঁদাবাজির এই বিষয়টি থামতে হবে, কেননা চাঁদাবাজি মানে কি? চাঁদাবাজি মানে দুর্নীতির একটি এলিমেন্ট। মানে দুর্নীতি অনেকভাবে হয়, ফাইন্যান্সিয়াল হয় দুর্নীতি, সাইকোলজিক্যাল, মেন্টাল হয়। চাঁদাবাজি যেটা, এটাও দুর্নীতি, এটাও সমাজের একটা রোগ। অতএব আমরা যে দেশ, জনাব তারেক রহমান যে দেশ আমাদেরকে উপহার দেবেন, এবং যেটার কারণে আপনি শুনতে পাচ্ছেন তার কণ্ঠে নানা সময়ে যে দুর্নীতি আমাদেরকে জিরো টলারেন্স এবং জিরো লেভেলে নিয়ে আসতে হবে, এটার করতে হলে তো এই চাঁদাবাজিও আমাদের থামাতে হবে, সেটা যেই করুক। অতএব থামানোর প্রক্রিয়া তো আইন শৃঙ্খলা বাহিনী, আইনের শাসন, এটা তো আছেই। এবং আবারও আমি বারবার যে কথা বলছিলাম, আমরা উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তখন এই দুর্নীতির সাথে আপনি যা যা অ্যাসোসিয়েট করতে পারেন সব কমে যাবে। আমি আজ পর্যন্ত কোথাও বোধহয় বলিনি আপনারা আমাকে একটি ভোট দেবেন। আমি শুধু বলেছি আপনারা আপনাদের অধিকার, ভোটের যে অধিকার, সেটা ফেরত পেতে যাচ্ছেন। আপনাদের অধিকার আপনারা চর্চা করবেন এবং আপনার যাকে ভালো মনে করেন আপনি তাকে ভোট দেবেন। তবে আমি সমর্থন চাই আগামী রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, এবং সেই অর্থে তার ৩০০টি আসনের একটি আসনে আমি ধানের শীষ প্রতীকে যেহেতু আছি, এই আসনে আপনারা ভোট দিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা হবে। অতএব আমি তার সমর্থনে ভোট চাইছি। আমি আমাকে জেতানোর জন্য ভোট চাইছি না। হ্যাঁ, আপনার মনে হতে পারে কথা একই, কিন্তু আমার ভেতরে কথাটা একই না আমার চিন্তায়। কেননা এখানে আমি ব্যক্তি আমাকে অথবা সাইদ আল নোমানকে এখানে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি মনে করছি এই একটি আসনের কারণে হয়তো তার শক্তি আরেকটু বেড়ে যাবে, এবং তার যত শক্তি বাড়বে তত বাংলাদেশের জন্য তিনি যা যা করতে চাইছেন ৩১ দফার মাধ্যমে, আরও নানাবিধ পলিসি, আপনারা দেখেছেন কৃষক কার্ড, আপনারা দেখেছেন হেলথ কার্ড, আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, এগুলো ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে তিনি আরও অনেক কমফোর্টেবল থাকবেন এবং আমরা তাকে সহায়তা করতে পারবো আমাদের যার যার জায়গা থেকে। সেই জন্য আমি বিশ্বাস করি চট্টগ্রামের জনগণ ৫৪ বছর ধরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জনগণের মতোই তারা আশা করছে যে ৫৪ বছরের সকল জঞ্জাল অন্তত এই ১২ই ফেব্রুয়ারির মাধ্যমে আমরা দূর করতে পারবো। অন্তত শুরু হবে সে পথে হাঁটা, এবং ৫ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবার দিন কিন্তু ১২ই ফেব্রুয়ারি। অতএব আমি আমার জনগণকে, আমার চট্টগ্রাম ১০ নয়, শুধু পুরো চট্টগ্রামবাসীকে বলবো, সেই দিন যে ভোরবেলা হবে, সেই ভোরে আমরা যেন কোনো অলসতা না করি, আমরা যেন ঘুমিয়ে না থাকি। কেননা আমরা যদি অলসতা করি, আমরা যদি ঘুমিয়ে থাকি, তাহলে দুপুর গড়িয়ে যাবে, অথবা আমরা হয়তো ভোটও যদি কেউ না দিতে যাই, তাহলে দিন গড়িয়ে যাবে আর বাংলাদেশ তার সম্ভাবনাকে হারিয়ে ফেলবে। অতএব আমাদের দায়িত্ব ভোরে ভোরে গিয়ে ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোটটা দিবেন খুব ভোরবেলা গিয়েই লাইনে দাঁড়িয়ে। আমার মনে হয় আপনার এই ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন এবং আপনি প্রমাণ করবেন, আপনি আসলে আপনাকেই বাংলাদেশ প্রমাণ করবে যে বুলেটের চেয়েও ব্যালট অনেক শক্তিশালী একটা পৃথিবীকে চেঞ্জ করে দেবার জন্য, এবং সেই কাজটি আপনার হাতে। হয়তো আপনি মনে করছেন একটি ভোট, আসলে এত সহজভাবে দেখলে চলবে না। আপনার এই একটি ভোট করেই আমাদের ১৮ কোটি মানুষের ভোট। অতএব আমি আকুলভাবে আর্জ করছি, আমার আকুতি, আমার নিবেদন আমার চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষের প্রতি, যে এই ভোট ১৭ বছরের অপেক্ষার ভোট। এই ভোট সামনের ৫ বছরের আপনার ভবিষ্যৎ নির্ধারণের ভোট। অতএব এই ১২ই ফেব্রুয়ারির ভোটকে বা ওই প্রক্রিয়াকে একেবারে ভোরবেলা থেকেই আপনি সেই প্রক্রিয়ার অংশ হয়ে যান, এবং আপনি নজর রাখুন যেন আগের মতো কোনো আগের কোনো নির্বাচনের মতো আপনার ভোট যেন চুরি হয়ে না যায়।
অথবা আপনি যেখানে দিচ্ছেন সেটা যেন অন্য জায়গায় চলে না যায়। সেজন্য আপনাকেও একটা সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে নাগরিক হিসেবে। আমার মনে হয় এতটুকু আমাদের নিজ নিজ কর্তব্য এবং দায়িত্বে পড়ে।